আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা ইউনসারুন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জালেম হয়েছে, যারা সীমা লঙ্ঘন করেছে, তোমরা তাদেরকে সমর্থন করো না। যারা জালেম, যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহ বান্দাদেরকে লক্ষ্য করে বলছে তোমরা তাদেরকে সমর্থন করো না, তাদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদেরকে সমর্থন করো না। আচ্ছা, ভোট কি একটা সমর্থন না? ভোট হইল কি? এখন আল্লাহ তাআলা বলছে যারা জালেম হয়েছে, যারা সীমা লঙ্ঘনকারী হয়েছে, তোমরা তাদেরকে সমর্থন করো না, তাদেরকে ভোট দিও না, তাদের প্রতি ঝুঁকে পড়ো না। যদি এটা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আগুনে জ্বলবে, কোনো সাহায্যকারী পাবে না। যেই লোকটাকে তুমি সমর্থন করলে সে জালেম, সে সীমা লঙ্ঘনকারী হলে তোমার ওই সমর্থনের কারণে তুমি জাহান্নামে যাবে, আর সেখানে তুমি কোনো সাহায্যকারী। জাহান্নামেও যেতে চাই না, জান্নাতে যেতে চাই। বিপদের সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের সাহায্য চাই, রসুলের সুপারিশ চাই, আল্লাহর সাহায্য চাই। যদি এটা চাই তাহলে কোনো জালেম এবং সীমা লঙ্ঘনকারীকে সমর্থন দেওয়া, ভোট দেওয়ার কোনো সুযোগ। আপনারা বুঝতেছেন কথা কি আমার না আল্লাহ? সুতরাং কোনো জালেমকে ভোট দিবেন না, কোনো সন্ত্রাস চাঁদাবাজকে ভোট দিবেন না, দর্শনকারীকে ভোট দিবেন না, দেশের সম্পদ যারা লুট করে তাদেরকে ভোট দিবেন না। সবকিছু দেখা শেষ, এখন কোরআনের শাসনটা দেখার বাকি আছে। একটা বারের জন্য কি দেখা যাবে না ভাই? এই কথাগুলি এই কারণেই বলছি আল্লাহর ওয়াস্তে। আমরা যদি এই কথাগুলি না বলি, আল্লাহর কাছে আমাদেরও জবাব দিতে। অনেক বড় বড় আলেমরা দেখে বলে না, এখনো বড় বড় স্কলাররা বলে না। একটা সময় বলে নাই স্বৈরাচারের ভয়ে, তারা মনে করতো কি যে এটা বললে স্বৈরাচার তাদের উপর জুলুম করবে। এখন তো আগের মতো স্বৈরাচার, তো এখনো এইসব বড় বড় আলেমরা আল্লাহ দিন কায়েমের পক্ষে কথা বলে না, এখনো তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে না। তাহলে কি আলেম হিসাবে তার এলেমের হক আদায় হবে? কোরআন হাদিসের এই এলেমগুলো বলা উচিত না? তারা তো সবাইকে এটা বলা উচিত যে কোরআনের আইন প্রতিষ্ঠার পক্ষে আপনারা সমর্থন দিন। ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে তাদের উপর এটা নৈতিক দায়িত্ব পড়ে। অনেক কথা বলে কিন্তু এই হক কথাগুলি যারা বলে না, অনেক কথা বলে কিন্তু এই হক কথাগুলি যারা বলে না, সে যত বড় আলেমই হোক তার পরিপূর্ণ এলেমের হক আদায় হবে না। তারা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করে, সব দিকেই ব্যালেন্স থেকে তারা চলতে চায়। একসময় জালেমদের যুক্তি দিত যে ওইসব কথা বলে আমরা বিপদে পড়ব। এখন আবার আরেক যুক্তি দেয় যে সবাই বলতে হবে কেন, কেউ বললেই তো হলো। আল্লাহ দিন কায়েমের জন্য ভূমিকা রাখা সবার উপরে কর্তব্য কিনা? আল্লাহ এই সুযোগ দেওয়ার পরে যদি সব আলেমরা দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন না করে, আর এরপরে যদি আবার জুলুমতন্ত্র চেপে বসে, তাহলে যেই সব আলেমরা এই সুবিধাবাদী নীতি অবলম্বন করেছে তারাও কিন্তু দায় এড়াতে পারবে না। আল্লাহর কাছে জবাবদিহিতার সুযোগ তাদেরও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান মাশা মা যালিমিন লিয়াকবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমু ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যেই ব্যক্তি জালেমের সাথে উঠা বসা করে, জালেমের সাথে চালচলন করে, জালেম নেতাকে সমর্থন করে, জালেম দলকে সমর্থন করে, যেই দল জালেম, যেই দল সীমা লঙ্ঘনকারী, যেই দলের নেতারা জালেম, তাদের কাছে ন্যায় নীতি ইনসাফ নাই, এমন দল এমন নেতা যদি কোথাও থাকে, আমাদের রসুল বলছেন যারা এই দলকে সমর্থন করবে, এই জালেমদেরকে নেতা মানবে, জানার পরেও এরপরে ওই দল সমর্থন করবে, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সেই ইসলাম থেকে বের হয়ে যাবে। শুনতেছেন নি? বুঝা যায়নি এই কথা কত কঠিন।
যে জানা বুঝার পরেও এটা জালেম নেতা, এটা জালেম দল, জানা বুঝার পরেও এই দল এই নেতাকে যারা সমর্থন করে, তাহলে যেই সমর্থন করবে সে আর ইসলামের মধ্যে থাকবে না। এখন আমার বলেন নিয়ামতপুরের ভাইয়েরা, শুধু সমর্থন করলেই যদি ওই লোকটা ইসলামে না থাকে, তাহলে যারা জুলুম করতেছে, সীমা লঙ্ঘন করতেছে, তারা আর ইসলামে থাকার সুযোগ কি আছে? অতএব জেনে বুঝে জালেমের দল করে এরকম লোক আছে না নাই? আরো কয় কি হুজুর, যেদিকে শক্তি বেশি এদিকে সমর্থন দেন, দিনকাল বেশি ভালো না। এই যে 5 তারিখের পরে দেখছে যে জালেমের পতন হয়েছে, মজলুমের বিজয় হয়েছে, এখন জালেমদের পক্ষে ছিল বহু লোক এখন দলে দলে এদিকে এসে পড়ছে। এদের কারণে এখন আরো ঝামেলা বেশি হইতেছে। এই যে নূর মোহাম্মদ রাসেল ভাই বলছে বিপদ, যেই সময় জোয়ার আসার দরকার সেই সময় আসে না। এই সুবিধাবাদ কিছু আছে না নাই? সব সময় সুবিধাবাদীদের সাথে। গ্রামে কিছু মোড়ল আছে বুঝছেন, এরা বিচার আচারের নামে ঘুষ খাইয়া চলে। গ্রামে কিছু মোড়ল আছে, গ্রাম্য পলিটিক্স করে, গ্রামের সব মানুষদেরকে জ্বালায়, অবৈধ জায়গা দখল করে, অবৈধ কাজ করে বেড়ায়। আর যখনই যে দল ক্ষমতায় আসে সেই দলে যোগ দিয়ে দেয়। এ ধরনের কিছু ধান্দাবাজ এখনো কিন্তু পোল্টি মারে আবার চলে আসতেছে। তারা এখন দেখতেছে কোন দলে গেলে ভবিষ্যতে তাদের কামাই রুজি ধান্দাবাজি ভালো হবে। ওই দলে আগে আগে গিয়েই দেখা যায় থাকে, মিছিলে থাকে, এবং বেশি বাহাদুরি দেখাইতে চায়। এই ধরনের ধান্দাবাজগুলোকে চিহ্নিত করুন, আর ভবিষ্যতে এদের যত ধান্দাবাজি আছে সব বন্ধ করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হন। জনগণ যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহর রহমত আসবে। জনগণ ঐক্যবদ্ধ হইলে আল্লাহর রহমত আসবে কি আসবে না? আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এক হাদিসে আসছে, জনগণ যখন নষ্ট হয়ে যায় তখন আল্লাহ খারাপ লোকের তাদের নেতা বানায় দেয়। জনগণ যখন নষ্ট হয় তখন খারাপ লোক কি হয়? নেতা হয়, আর সে তাদের উপর জুলুম করতে থাকে। তাইলে ইনশাল্লাহ আমরা সতর্ক সাবধান হব তো। তাহলে আমি কিন্তু দল কানার মতো ডক্টর রেজাউল করিম ভাইকে সমর্থন করতে বলি না। আমি বলেছি ব্যবহারে, আচার আচরণ, নম্রতায়, ভদ্রতায়, পড়ালেখায়, সন্ত্রাস, চাঁদাবাজ এইসবের বিবেচনায় যদি রেজাউল করিম আপনাদের এলাকায় শ্রেষ্ঠ হয়, তাহলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী সমর্থন তাদেরকেই দিতে। কোনো নামাজি লোক, কোনো ভালো লোক, কোনো ভদ্রলোক, কোনো সৎ লোক কখনো জালেমের ভোট দিতে পারে না। নারায়ে তাকবীর।